এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এক জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারলাম না, রাস্তা গাড়ি ঘোড়া বন্ধ, এর জন্য যাওয়া হলো না। তাই ভাবলাম কি করি, আমি অনেকদিন ধরে বড়ই শুকাচ্ছি, বড়ই নিয়ে আসছিলাম, কাঁচা বড়ই। তা আজকে আমি বললাম যে যখন যাওয়া হলো না, তা বড়ই আচার নেই। এই যে আমার এখানে বড়ই, আমি এখন এটা ভাপে বসিয়ে দিব। এর আগে বলেছি আমার এত বড় হাড়ির ঢাকনা নেই, আমি এটা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি এটা আস্তে জালে বসিয়ে রেখেছি যে এটা যখন ভাপ হবে, এটা আমি যখন সিদ্ধ হবে তখন আমি আচারটা দিব। আচারটা আমি এই যে মানে আখের গুড় দিয়ে বানাবো। এই আচারটা বানাবো খেজুরা গুড় দিয়ে। এই যে আমার খেজুরের গুড়, এতক্ষণে বড়ি আচারটা ভাব হয়ে নেই, মানে এটা একটুখানি ভাব হয়ে নেই, তারপরে আমি আচারটা কিভাবে করি দেখো। লবণ দিয়ে দিচ্ছি, কারণ এটা মিষ্টি করে আচার হবে, লবণ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য রেখে দিব। আমার বড়িটা সিদ্ধ হয়ে গেছে মাশাআল্লাহ, এখন তুমি ফুলে ফুলে গেছে বড়িগুলি। আমি এখন আমরা একটা হাঁড়িতে এটার মধ্যে গুড় দিব। আমি এখানে তেঁতুলটা নিয়ে নিয়েছি, সাথে একটু পানি। তেঁতুল আর এই যে পানিটা এই গুড়ের সাথে ব্যালেন্স হবে, পরে বড়ি দিব। গুড়টা পুড়ে যাবে, পানিটা না দিলে গুড়টা পুড়ে যাবে। পরিমাণ গুড়টা দিয়ে দিচ্ছি। বড়ই আচারটা মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে। এটা মানে কেউ আবার একটু ঝাল দেয়, আমি ঝালটা দিব না। এই আচার নিয়ে অনেক গল্প আছে। আমার মা যখন আমের আচার দিত, তখন কি হতো, ওই আমের আচারটা কড়াইয়ের মধ্যে তো জাল দেওয়া লাগতো অনেকদিন। তখন আমরা কড়াই থেকে খেয়ে ফেলতাম, আমরা 4 বোন খেয়ে ফেলতাম আচার, ছোট ছিলাম তো খেয়ে ফেলতাম। তখন আম্মা বলতে দেখতো যে আচার নেই, তখন বলতো কে খেয়েছে কে খেয়েছে, কেউ খায়নি। তখন বলতো কি, তাহলে কড়াইতে খেয়ে ফেলছে আচারটা। আমার মা বলতো তাহলে কড়াইতে খেয়ে ফেলছে, কেউ শিখা যেতাম না। আমি খেয়েছি, বা আমি তো বেশিরভাগ আমি খেতাম, আমি আর আমার মেজো বোনটা, এই দুজনে আমরা বেশি আচার খেতাম। বড়ির সাথে তেঁতুলটা গলে যাবে, আমি এখন বড়িটা ঢেলে দিচ্ছি। ঢেলে আছে, এটা রেখে দিব। আমি এখন এটা ঢেকে কিছুক্ষণ পর পর এসে আমি এটা নাড়বো, পরে দেখা হচ্ছে। কালকে জাল দিব, যদি কালকের জন্য অপেক্ষা করছি। আমার এটা একদিন জাল দেওয়ার পরে আমার আচারটা এমন হয়েছে, মাখা মাখা হয়ে গেছে আচারটা। আমি তখন মনে করেছিলাম যে ঝাল দিব না, তা ভাবলাম একটু যদি ঝাল দেই খেতে ভালো লাগবে। আমি একটু শুকনো মরিচটাকে গুঁড়ো করে নিয়েছি, শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি, এটা এখানে অল্প দিব। বড়ি আচার আবার বেশি দিন রেখে খেলে ভালো লাগে না। একটু রসা রসা ভাব আছে, ভালো লাগতেছে। আমার আচারটা কমপ্লিট। আমি এখন বয়মে ভরবো, তো আমি এটার মধ্যে একটু তুলে নিচ্ছি।
আমার বড়ি আচারটা কমপ্লিট। অবশ্যই আমি বুড়ি মেয়ে ভরবো আচারটা, আর বেশি দিনেও রাখবো না। আমি আচারটা খেতে খুব ভালো, আমি একটু খেয়ে দেখি যে খেয়ে ফেলবো অল্প দিনের মধ্যেই। বিসমিল্লাহ। খুব ভালো রসালো হয়েছে। আমার এই বড়ি আচারটা যদি ভালো লাগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আচারটা সত্যিই খুব মজা হয়েছে। আসসালামু আলাইকুম।